আলীর তোরে সঙ্গ দে জগতারের তার উপর হোক খুদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনাদের মাঝে আরও একবার উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান নিয়ে। দর্শকবৃন্দ, দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের, যে যেখান থেকে দেখছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ফেসবুকে, ইউটিউবের মধ্যে যারা দেখতে পাচ্ছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানের মধ্যে আমরা প্রতি পর্বে আপনাদের রিকোয়েস্ট, আপনাদের কল, SMS, হোয়াটসঅ্যাপ এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের অনুরোধগুলি আমরা রাখার চেষ্টা করে থাকি। ইনশাআল্লাহুল কারীম আজকেও তার বিপরীত হবে না। গত পর্বে আপনারা যারা আমাদেরকে অনুরোধ করেছিলেন বিভিন্ন প্রোগ্রামের জন্য, বিভিন্ন প্যাকেজ দেখার জন্য, তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি গত পর্বে আপনাদের অনুরোধগুলি রাখার জন্য। দর্শকবৃন্দ, শুরুতেই অনুষ্ঠানে আমরা আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফ পাঠের ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য দুজন ব্যক্তি একে অপরের সাথে ভালোবাসা পোষণকারী মুসাফা করে, সাক্ষাৎ করে এবং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের অর্থাৎ তাদের উভয়কে পৃথক হওয়ার পূর্বেই তাদের পূর্বের এবং পরের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে যখন কোনো দুজন বন্ধু বা দুজন ভাই একে অপরের সাথে সাক্ষাৎ করে এবং মুসাফা করে, হাত মিলায় এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, তো আল্লাহ তাআলা ওই দুরূদে পাকের ওসিলাতে তাদের পূর্বের এবং পরের গুনাহকে মাফ করে দেন। তো আমাদের উচিত, আমাদের মাঝেও যখন আমরা কারোর সাথে সাক্ষাৎ করব, ভালোবাসা পোষণ করব, মত বিনিময় করব, আমরা যেন এক হাতে সাক্ষাৎ না করি। অর্থাৎ সুন্নত হচ্ছে দুই হাতে সাক্ষাৎ করা। যখন দুই হাত আমরা মিলাবো তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম আমরা পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। দুরূদ সালামের পাঠের ওসিলাতে আল্লাহ তাআলা পূর্বের এবং পরের গুনাহ আমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসলে আমরা অনুষ্ঠানের শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আমরা ভালো ভালো নিয়ত করে নিই, আমরা অনুষ্ঠানে যা শিখব, যা শুনবো তা অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই অনুষ্ঠানের মধ্যে শিক্ষণীয় যে বিষয়গুলি আমার কাছে ভালো লাগবে, আমরা চেষ্টা করব ওই কাজগুলি আমরা আমল করার জন্য এবং অপর মুসলমানের কাছেও সেই ভালো কাজগুলি, নেকির দাওয়াতগুলি আমরা পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানের মধ্যে প্রতি পর্বে আপনাদের কলস, আপনাদের SMS অর্থাৎ আপনাদের রিকোয়েস্টগুলি আমরা এই অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করে থাকি। তো গত পর্বে যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম দেখার জন্য, তো আসুন আমরা শুরুতেই দেখে আসি আজকের টিজার কি রয়েছে। আমরা আসুন শুরুতেই দেখে আসি। আল্লাহু আল্লাহু আল্লাহ আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস। একটি হাদিসে মুবারাকা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 1, কিছু মুমিন হিসেবে জন্মায়, মুমিন হিসেবেই জীবিত থাকে আর মুমিন হিসেবে মারা যায়। আল্লাহ পাকের বিশেষ দানক্রমে সেই সৌভাগ্যবান মুসলমান নূর দ্বারা পূর্ণ হয়ে ঝলমল করে আন্দোলিত হয়ে পুলসিরাত অতিক্রম করবে। তাদের মহৎ শানের বিষয়টি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণী দ্বারা অনুমান করুন। তোমাদের মধ্য হতে কাউকে পাঠিয়ে দাও, আশা করা যায় যে তারা কিছু না কিছু খাবার নিয়ে আসবে। মুরিদরা একজন গরিব ব্যক্তিকে বাগদাদ প্রেরণ করলেন। সে অলিতে গলিতে ঘুরতে লাগলো, কিন্তু আহার পাওয়ার কোনো রাস্তা খুঁজে পেল না। আজকের অনুষ্ঠানে থাকবে আপনাদের জন্য প্যাকেজ এবং আরো আয়োজন রয়েছে আপনাদের জন্য। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে জানা অজানা অনেক প্রশ্নের জ্ঞান আপনারা অর্জন করতে পেরেছেন ঘরে বসে।
মাশাআল্লাহ, আজকের দর্শকবৃন্দ টিজার দেখে আসছি। আপনারা গত পর্বে যারা আমাদেরকে যেই প্রোগ্রামগুলির কথা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন, আপনারা হয়তো বা ইতিমধ্যে সঙ্গে রয়েছেন আমার ধারণা, এবং আপনাদের ওই সকল প্যাকেজগুলি আজকে চালানো হবে। তো আসুন আমরা দেরি করব না, আজকে আমরা প্রথম প্যাকেজ দেখব। তো তার পূর্বে আজকের প্রোগ্রামে যারা আমাদেরকে কল করেছে, আসুন আমরা কিছু দর্শকদের কলও নিয়ে নিই। কিছু কল শুনিয়ে দিন। নওয়াজুল্লাহ, মোহাম্মদ খায়রুল ইসলাম। অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই চ্যানেলে আমি একটা জিনিস দেখতে চাই, কিছুক্ষণ হামদুনাথের আসরে এক না দেখতে চাই ইব্রাহিম ভাইয়ের কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া বান্ধ। খায়রুল ভাই আমাদেরকে কল করেছেন, অনেক ধন্যবাদ। আপনি কিছুক্ষণ হামদুনাথের আসরের অনুষ্ঠানের নাচ শুনতে যাচ্ছেন, কার লাগিয়ে কান্দরে মন। ইনশাআল্লাহুল করিম আমরা চেষ্টা করব ভাই, আপনার কলটি আমরা নোট করে রাখলাম, ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল করিম। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আমি বগুড়া থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল। এই বছর জিলহজ মাসে মাদানী মুজাকারা বাংলায় ডাবিংকৃত করে দেখানো হয়েছিল। এর এপিসোড নাম্বার 49-এর শেষে আমির আহলে সুন্নাত একটি দোয়া দিয়েছিলেন, যে দোয়া 3 বার পড়লে সবে কদরের সওয়াব পাওয়া যায়। এই দোয়াটি পুনরায় শুনিয়ে দিলে অনেক মেহেরবানি হতো। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করা হবে সেই দোয়াটি। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া দোয়া করেছিলেন যে যেই দোয়াটি 3 বার পাঠ করলে সে যেন সবে কদর পেয়ে গেল। পাশাপাশি দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নতবারা ইজতেমা পাকের মধ্যেও মুবাল্লিগে দাওয়াত ইসলামী যেখানে যেখানেই সাপ্তাহিক ইজতেমা হয়, প্রতিটা ইজতেমা পাকের মধ্যেও সেই দোয়া পাঠ করা হয়ে থাকে। আপনি সাপ্তাহিক ইজতেমা পাকের মধ্যেও অংশগ্রহণ করবেন, আশা করি সেখানেও আপনি এই দোয়া পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আপনার কলটিও ইনশাআল্লাহ আমরা নোট করে রাখলাম, পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করা হবে আমির আহলে সুন্নাতের সেই দোয়া সবে কদর পাওয়ার ইনশাআল্লাহ দেখিয়ে দেওয়া হবে। জি, আরেকটি কল। আমি হবিগঞ্জ ফ্রিজি থেকে বলছি, মোহাম্মদ উজ্জ্বলা। আমি চেয়েছিলাম আরমান আক্তারি হুজুরের বয়ানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাপ দিয়ে ছুবল দিছিল নবীর মহব্বত, এই একটু অংশ বয়ানে শুনতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর একটি বিষয় আপনি বলেছেন, রিকোয়েস্ট করেছেন। ইনশাআল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, তার যে ইশকে রাসূলের ওয়াকিয়া ঘটনা আপনি যেটা শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে ওই বিষয়ে ইনশাআল্লাহ আগামী পর্বে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা দেরি না করে আজকের প্রথম যে প্যাকেজ আমাদের গত পর্বে আমাদেরকে রাজশাহী জেলা থেকে আল্লাহ পাকের 99টি নামের যে রিকোয়েস্ট কালাম তিনি শুনতে চেয়েছেন, আসুন আমরা শুরুতেই সেই ভাইয়ের রিকোয়েস্টটি আমরা শুনে আসি। আল্লাহু 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 আল্লাহ আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারি আল মুসাవ్বিরুল গফফারুল قهارুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফি' আল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদল আল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আল আলিয়ুল কাবীর আল হাফিজুল মুহীত আল হাসিবুল জালিল আল কারীমুর রাকীবুল মুজীবুল ওয়াসি'উল হাকীমুল ওয়াদুদুল মাজিদুল বা'ইস আশ-শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কাবী আল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদ as-samadul qadirul muqtadir
الباسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير মাশাআল্লাহ দর্শকবৃন্দদের রিকোয়েস্টে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার 99টি নামের কালাম আমরা খুব মধুর সুরে আমরা শ্রবণ করলাম আল্লাহ পাকের দয়াতে। দর্শকবৃন্দ, যারা আপনারা এই কালামটি এখন শ্রবণ করলেন, দেখলেন, আমার ধারণা যে প্রতিটি মানুষের অন্তরে, আপনাদের অন্তরের মধ্যে একটি শীতল অনুভূতি সৃষ্টি হয়েছে। যে কালামের সুর এবং আল্লাহ পাকের যেই নাম, মুবারক নাম সুবহানাল্লাহ, যখনই শ্রবণ করা হচ্ছিল তখনই ভিতরে অন্তরের মধ্যে একটি শীতল অনুভূতি, একটা ভালো লাগা, অন্তরে একটি শান্তি প্রশান্তি একটি সৃষ্টি করছিল। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, তো আমরা সবসময় চেষ্টা করব যে আল্লাহ পাকের এই 99টি নামের কালাম যখনই সময় হয় আমরা ডাউনলোড করে নেব এবং সময় সুযোগ করে আমরা হেডফোন লাগিয়ে হোক বা স্পিকারে হোক আমরা এগুলি শ্রবণ করার চেষ্টা করব। অনেক সময় আমাদের বিভিন্ন কাজে মন খারাপ হয়ে যায়, অনেক সময় ভালো লাগে না, মাযআল্লাহ অনেকে ভালো লাগে না বিধায় গান বাজনা শ্রবণ করে, যেটা গুনাহ, হারাম এবং জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ রয়েছে, যেটা আমাদের পক্ষে গুনাহের কাজ। তো আমরা চেষ্টা করব ওই ধরনের গান বাজনা শ্রবণ না করে আমরা আল্লাহ পাকের যেই 99টি নামের কালাম আমরা শ্রবণ করলাম, নাতে রাসূল রয়েছে, হামদে বারি তাআলা রয়েছে, আমরা এগুলি শ্রবণ করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে অন্তরের প্রশান্তিও সৃষ্টি হবে, সওয়াবের ভাগিদারও হব ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ রাসূলও খুশি হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দরা অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, অনেকে প্রোগ্রাম দেখছেন, নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অনেকেই কমেন্টস করছেন, আমাদের সাফায়েত ভাই রয়েছেন আমাদের সাথে, জামশিদ ভাই রয়েছেন। কুড়িগ্রাম থেকে আমাদেরকে ইসলামী বোন গত পর্বে রিকোয়েস্ট করেছিল যে কানিস ফাতেমার কার্টুন দেখতে চেয়েছেন, মাদানী মুন্নি সম্ভবত। তো আসুন আমরা কানিস ফাতেমা দেখে আসি। শোনো 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 কানিস ফাতেমার কথা। মাশাআল্লাহ, কানিস ফাতেমার খুব সুন্দর একটি পর্ব দর্শকবৃন্দ আমরা দেখে আসলাম। খুবই শিক্ষণীয় প্রতিটি পর্বই দর্শকবৃন্দ। কার্টুন হলেও বিশেষ করে যারা এখন বড় হয়ে গেছে তো তারা কিন্তু কার্টুন দেখতে পছন্দ করে না, কিন্তু আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার মধ্যে, কিডস মাদানী চ্যানেলের মধ্যে যে গোলাম রাসূল, কানিস ফাতেমা এই ধরনের কার্টুন যখন দেখানো হয় তো তখন ব্যক্তিগতভাবে আমি নিজে যদি বলি আমার কথা, কিংবা দর্শক আপনারা যারা দেখছেন, অনেক বড়দেরও এখানে মত বিনিময় বা তাদের রিভিউ, তাদের পরামর্শ, তাদের যে ফিডব্যাক আমি আলহামদুলিল্লাহ শুনেছি যে ছোটদের কার্টুন হলেও অনেক সময় বড়দের মধ্যে খুব বেশি ইফেক্টিভ হয়, প্রভাব বিস্তার ফেলে এই কার্টুনগুলির মধ্যে। কারণ আজকের পর্বে আমরা এখন একটু আগে যেটা দেখলাম যে এখানে যে ক্ষমা চাওয়ার যে একটা মাইন্ড এবং নিজেকে অন্যের থেকে বড় মনে করা, এই বিষয়গুলি কিন্তু আমাদের ছোট থেকে বড়দের মধ্যে কিন্তু বেশি দেখা যায়। এই যে ইগো, আমি কেন ক্ষমা চাইবো, আমার তো অন্যায় নেই, তো এই সকল বিষয়গুলি যখন আমাদের ছোট বাচ্চারা ছোট থেকেই কানিস ফাতেমা কিংবা গোলাম রাসূল কার্টুনের মধ্যে দেখবে, তো তারা ছোট থেকেই ইসলামের সৌন্দর্যটা, ইসলামের যে চর্চা, ক্ষমা করার যেই গুণাবলীটা, এই ছোট থেকেই তাদের মধ্যে প্রভাব বিস্তার লাভ করবে এবং এই মাইন্ড, এই জেহেন তাদের ছোট থেকেই তৈরি হয়ে যাবে। আর পাশাপাশি আমরাও যারা রয়েছি আমাদের মধ্যেও অনেকের এই মাইন্ড রয়েছে, আমি কেন ক্ষমা করব, আমাদের মধ্যে অনেকের ইগো রয়েছে। তো এই সকল যে ভাইরাস, গুনাহের অভ্যাস আমাদের দ্বারাও ইনশাআল্লাহ তাআলা দূর হয়ে যাবে। তো অবশ্যই আপনাদেরকে বলবো যে আপনাদের সন্তানকে এবং আমরা নিজেরাও চেষ্টা করব যে মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রামের সঙ্গে থাকা এবং বাচ্চাদের যে রিলেটেড কার্টুনগুলি রয়েছে। এবং আরেকটি দাওয়াত দর্শকবৃন্দ, সেটা হচ্ছে ইসলাম ফরএভার যে অ্যাপ্লিকেশন রয়েছে দাওয়াত ইসলামী আইটি ডিপার্টমেন্ট থেকে, ইসলাম ফরএভারের মধ্যেও আমি বলবো যে আপনারা প্রতিটি মানুষ যারাই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন সবাই এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিন। এর মধ্যেও ইসলামিক অর্থাৎ মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রাম আপনারা ইনশাআল্লাহুল কারীম পেয়ে যাবেন। বাচ্চাদের যেই এপিসোডগুলি রয়েছে এবং বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, মাদানী মুজাকারা রয়েছে, তো এই সকল বিষয়গুলি আপনারা ইসলাম ফরএভার এই অ্যাপ্লিকেশনের মধ্যেও
আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এসএমএস করেছেন আমাদেরকে যে এক ইসলামী বোন, কানিস ফাতেমা কার্টুনের মধ্যে ইসলামী বোনদের নামাজ নিয়ে একটি প্র্যাকটিক্যাল কার্টুন হয়েছে। আচ্ছা, তিনি নামাজের প্র্যাকটিক্যাল দেখতে চেয়েছেন, যেটা কানিস ফাতেমার প্রোগ্রামের মধ্যে কার্টুনের মধ্যে ইসলামী বোনদের নামাজ, এই বিষয়ে তিনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেহেতু ইসলামী বোনদের নামাজের প্র্যাকটিক্যাল তো দেখানো এটা পসিবল হয়ে ওঠে না, সেক্ষেত্রে কার্টুনের মাধ্যমে চেষ্টা করা হয়েছে, অ্যানিমেশনের মাধ্যমে এই বিষয়টা তুলে ধরার জন্য, যার মাধ্যমে অনেক ইসলামী বোনরা তারা নামাজের প্র্যাকটিক্যালগুলি খুব সুন্দরভাবে শিখতে পারবে। তো আমরা চেষ্টা করব যে এই পর্বের মাধ্যমে সেটা দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। পঞ্চগড় কামাতমা থেকে আমাদেরকে বিনতে সাইফুল্লাহ তিনি আমাদেরকে লিখেছেন যে রহমতপূর্ণ প্রভাতের 1000 পর্বের সালাতুস সালামের কিছু অংশ তিনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব যে আপনার যে রিকোয়েস্টটা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকদের কিছু কলও রয়েছে, আসুন আমরা কিছু কলও শামিল করে নিই। কল শুনিয়ে দিন। জেলা ফেনী, নাম আমার ফারুক। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার যদি মাদানী চ্যানেলে ইসলামী বন্ধের পর্দা বিষয়ে কিছু অনুষ্ঠান করতেন, তাহলে আমরা যারা দর্শক আছি দেখে অনেক কিছু শেখার ছিল, শিখতে পারতাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রামের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। ইনশাআল্লাহ তাহলে আপনি প্রতিটি প্রোগ্রাম দেখবেন, ইনশাআল্লাহ এর মধ্যে আপনার যেই মেসেজগুলি রয়েছে, আপনার যেই চাহিদাগুলি রয়েছে, তো ইনশাআল্লাহ আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখতে পাবো। পাশাপাশি আপনি যে রিকোয়েস্ট করেছেন ইনশাআল্লাহ সেটাও নোট করে রাখলাম, ইনশাআল্লাহ চেষ্টা করব পরবর্তীতে দেখিয়ে দেওয়ার জন্য। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ সৈয়দ হোসাইন, আমি ঢাকা থেকে বলতেছি। আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেল একটি অনুষ্ঠান প্রিয় নবীর অনন্য স্বভাব এর এপিসোড নাম্বার 36 বিষয় নফল রোজা এর কিছু ভিডিওর অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। ইনশাআল্লাহ তাআলা প্রিয় নবীর অনন্য স্বভাবের ইনশাআল্লাহ আপনি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ ভাই আপনি অনুষ্ঠান দেখবেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। জি, আরেকটি কল। আমি মোহাম্মদ আবি তাত্তারি ময়মনসিংহ থেকে বলছি। আমাদের চ্যানেলে অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল দেখছি। আমি গুলাম রাসূল এর কার্টুনে একটি পর্দা পাত্রী ছিল, সেটার ভিডিও দেখতে চাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি অনুষ্ঠানের সঙ্গে থাকেন। মাদানী মুন্না কল করেছেন, আপনার রিকোয়েস্টটি আমরা চেষ্টা করব রাখার জন্য, আপনি সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা আর দেরি করব না, আমরা আরেকটি প্যাকেজ দেখে আসি। ওবায়দ রেজা ভাই নোয়াখালী থেকে তিনি গত পর্বে আমাদেরকে কল করেছেন অনুষ্ঠান দেখার জন্য। জীবনের মূল লক্ষ্য এই অনুষ্ঠান তিনি কিছু অংশ দেখতে চেয়েছেন। আসুন আমরা সেই ভাইয়ের রিকোয়েস্টটি দেখে আসি। কোন কাজ করলে ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর খুব সুন্দর একটি হাদিসে মুবারাকা যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানকে বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করা হয়েছে। নাম্বার 1, কিছু মুমিন হিসেবে জন্মায়, মুমিন হিসেবেই জীবিত থাকে আর মুমিন হিসেবে মারা যায়। নাম্বার 2, কিছু অমুসলিম হিসেবে জন্মায়, অমুসলিম হিসেবে জীবিত থাকে এবং অমুসলিম হিসেবে মারা যায়। নাম্বার 3, কিছু মুমিন হিসেবে জন্মায়, মুমিন জীবন অতিবাহিত করে এবং অমুসলিম হিসেবে মারা যায়। আল্লাহ আল্লাহ। নাম্বার 4, কিছু অমুসলিম হিসেবে জন্মায়, অমুসলিমের ঘরে জন্মায়, অমুসলিম হিসেবে জীবিত থাকে আর মুমিন হিসেবে মারা যায়। আল্লাহু আকবার। এই 4 ধরন। মুসলমানের ঘরে তো জন্ম নিল, মুসলমানের জীবনে অতিবাহিত করলো আর মৃত্যুর সময় ঈমান নসিব হলো, এটা একটা। আর মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের জীবন অতিবাহিত করলো, কিন্তু মৃত্যুর সময় যদি ঈমানই হারা হয়ে যায় তখন অবস্থা কতটা ভয়াবহ হবে। আল্লাহ কারীম আমাদেরকে হেফাজত দান করুন। মন্দ মৃত্যুর 4টি কারণ। নাম্বার 1, নামাজে অলসতা। নাম্বার 2, মদ্যপান করা। নাম্বার 3, পিতামাতার অবাধ্যতা করা। মৃত্যুর সময় আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান নসিব করুক। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া কতই না সুন্দর বলেছেন, हमें हर याले गुम्बद के तले कदमों में मौत आए, সালামত লেকে যাও দিন ও ঈমান ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, আল্লাহ করিম আমাদেরকে মদিনাতুল মুনাওয়ারার সুশীতল সুগন্ধিময় ঠান্ডা ঠান্ডা হায় হায় সেই সুশীতল হাওয়ার সেই পূর্ণভূমির জমি, সেই মদিনা শরীফের সেই খাকে শিফার জমি, সেই রওজায়ে রসুলের যেই জমিতে রয়েছে, যেই মদিনা পাকে রয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সেই মদিনার অলিতে গলিতে
ঈমান সহকারে শাহাদাতের মৃত্যু নসিব করুন। আমিন আমিন। মুবাল্লিকে দাওয়াত ইসলামী যে দোয়া করেছেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হকে কবুল করে দেখ। মন্দ মৃত্যুর কারণ নিয়ে কিছু আলোচনা করেছেন মুবাল্লিকে দাওয়াত ইসলামী ইমরান আত্তারি ভাই। দর্শকবৃন্দ, মন্দ মৃত্যুর যে কারণটি তুলে ধরা হয়েছে, উল্লেখ করা হয়েছে, হয়তোবা সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা হয়তোবা এই প্রোগ্রামের ফুল এপিসোড যখন আমরা শুনবো, এর থেকে অনেক শিক্ষা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা যাচাই করে দেখি যে মন্দ মৃত্যুর যে কারণগুলি বলা হয়েছে, এর মধ্যে আমি শুধু একটি বিষয় বলবো যে নামাজে অলসতা, আল্লাহর পাকের পানা। যদি আমাদের মধ্যে কারো নামাজে অলসতা থাকে, 4টি কারণের কথা বলা হয়েছে, তো এর মধ্যে যদি একটি কারণ নামাজে অলসতা, আজকাল দেখা যায় আমাদের অনেক মানুষ আমরা নামাজ আদায় করি, কিন্তু নামাজের মধ্যে এক এক সময় এক এক টাইমে আদায় করি। নামাজে যে ওয়াক্ত পার হওয়ার পরে করি, নামাজে যখন সময় রয়েছে আমরা ওই সময় বাদ দিয়ে, টাইম তো রয়েছে, কিছুক্ষণ পরে পড়ি না। অনেক সময় আমাদের চিন্তাভাবনা এমন হয়ে যায়। তো এগুলো হচ্ছে নামাজে অলসতা। নামাজে অলসতা হওয়ার কারণে যদি মৃত্যুর সময় তার মন্দ মৃত্যু হয়ে যায়, ঈমান হারা হয়ে মৃত্যু নসিব হয়, তাহলে মাআযাল্লাহ যারা নামাজই পড়ছে না, নামাজ কাজা করছে, দর্শকবৃন্দ, তাদের অবস্থা কী হবে একবার আপনি আমি ভাবি। তো আল্লাহ পাকের পানা, আমরা যারা আমাদের মধ্যে যদি কারো এমন থাকে নামাজে অলসতা কিংবা নামাজে কাজা, আমরা তওবা করে নেই যেন আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময় যেন আমরা ঈমানের সাথে, ঈমানের সালামতি নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, জীবনের মূল উদ্দেশ্য, জীবনের লক্ষ্য অনুষ্ঠান আমরা চেষ্টা করব যে ইউটিউবের মধ্যেও প্রতিটি পর্বের মধ্যে কিন্তু শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা প্রতিটি এপিসোড যদি আমরা সার্চ করে দেখি ইনশাআল্লাহ তাআলা, তো এর মধ্যে আমরা আমাদের জীবনের যে মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য, আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্য কি, আল্লাহ কেন পাঠিয়েছেন, ইনশাআল্লাহুল কারীম তা দেখার মাধ্যমে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আসুন কিছু দর্শকদের কমেন্টসের দিকেও আমরা যাই। আমাদেরকে অনেকেই ফেসবুকে আমাদের সঙ্গে রয়েছেন। রেদওয়ান ভাই আমাদের সঙ্গে রয়েছেন, শাফায়েত ভাই, তিনি নাতে রাসূল কথা বলেছেন, একা একা মন কাটে নাই এই নাতে রাসূল। যদি এরকম নাত মাদানী চ্যানেলের থেকে থাকে ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করা হবে আগামী পর্বে দেখিয়ে দেওয়ার জন্য। আমাদেরকে মক্কা মদিনা আইডি থেকে লিখেছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান মৃতের অনুশোচনা এপিসোড নাম্বার 11 এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে খুশি হব ইনশাআল্লাহ তাআলা। মৃতের অনুশোচনা 11 নম্বর এপিসোড চেষ্টা করা হবে। আপনি কমেন্টস করেছেন, আমরা নোট করে রাখলাম, চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। SMS করেছেন যে 3 দিনের ইজতেমায়, তিনি লিখেননি, ঠিকানা লিখেননি, লিখেছেন 3 দিনের ইজতেমা পাকের মধ্যে শেষের দিনে ছোট্ট একটি বাচ্চা ছেলের আরবিতে বয়ান। আচ্ছা, ছোট্ট বাচ্চা তো বলা হবে না, হয়তো তিনি অ্যাডাল্টই রয়েছেন। আরবিতে বয়ান করেছিলেন আমাদেরকে এক ইসলামী ভাই, জামিয়াতুল মদিনার ছাত্র। তো তিনি আরবিতে বয়ান করেছেন, সেই বয়ানটি পুনরায় শুনতে চাই, খুব ভালো লেগেছিল বয়ানটি শোনালে কৃতজ্ঞ থাকবো আমি রাজশাহী থেকে। আচ্ছা, তিনি রাজশাহী থেকে লিখেছেন, আল্লাহ তাআলা কবুল করুক ইনশাআল্লাহ তাআলা। আপনি আমাদেরকে মেসেজ করেছেন, আমরা চেষ্টা করব আগামী পর্বে যদি পসিবল হয় 3 দিনের ইজতেমা পাকের যেই ইসলামী ভাই আমাদেরকে আরবিতে বয়ান করেছিলেন সেটি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের পরবর্তী যে প্যাকেজ আমরা দেখব, হযরত আলী ভাই, তিনি বিবারিয়া থেকে আমাদেরকে গত পর্বে রিকোয়েস্ট করেছিলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত এই অনুষ্ঠানে কিছু ফুটেজ দেখতে চেয়েছেন। আসুন আমরা দেখে আসি। আল্লাহ পাকের বিশেষ দানক্রমে সেই সৌভাগ্যবান মুসলমান নূর দ্বারা পূর্ণ হয়ে ঝলমল করে আন্দোলিত হয়ে পুলসিরাত অতিক্রম করবে। তাদের মহৎ শানের বিষয়টি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই বাণী দ্বারা অনুমান করুন। দুজক মুমিনকে বলবে, হে মুমিন, দ্রুত অতিক্রম করো, এই জন্য যে তোমার নূর আমার আগুনকে নিভিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফ্রিস্টাইম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন, এটা শুআবুল ঈমান প্রথম খণ্ড 339 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে হাদিসটি। প্রিয় নবী সাত করেছেন, দুজক মুমিনদেরকে বলবে যে তোমরা দ্রুত অতিক্রম করো, কেননা তোমাদের থেকে যেই নূর ছড়াচ্ছে ওই নূর আমার আগুনকে নিভিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি পার হয়ে যাও। আল্লাহু আকবার। দেখুন, প্রিয় নবী অবগত আছেন পুলসিরাতকে কীভাবে অতিক্রম করবে সে সম্পর্কে অবগত আছেন। আর ইমানদারদেরকে আল্লাহ পাক কেমন নিয়ামত দ্বারা ধন্য করবেন,
যার কারণে জাহান্নামের আগুন পর্যন্ত নেমে যাচ্ছে, সেটা সম্পর্কে প্রিয় নবী আমাদেরকে ঘোষণা দিয়েছেন এবং আমাদেরকে শুনিয়েছেন। হাসরের নূর প্রদান সম্পর্কে আসুন আমরা কিছু হাদিস মত আমরা শ্রবণ করি। নামাজিরা নূর পাবে কিভাবে? যে ব্যক্তি নামাজের হেফাজত করেছে তার জন্য কিয়ামতে নূর ও দলিল এবং মুক্তি হবে। আর যে ব্যক্তি নামাজের হেফাজত করল না, তবে তার জন্য না নূর থাকবে আর না দলিল ও মুক্তি থাকবে। আর তাকে বেনামাজিকে কিয়ামতের দিন কারুন ও ফেরাউন এবং হামান ও উবাই বিন খালাফের সাথেই ওঠানো হবে। মাআল্লাহ হত্যানা। প্রিয় স্নেহ বেরো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এ থেকে আমরা জানতে পারলাম যারা নামাজের ব্যাপারে খুব সচেতন, যারা নামাজের প্রতি যত্নশীল ছিল, আল্লাহ পাক তাদেরকে নিয়ামত দ্বারা ধন্য করবেন। প্রিয় স্নেহ বেরো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের উচিত গান বাজনা মিউজিক এগুলোর সামনে থেকে বিরত থাকা, আল্লাহ পাককে স্মরণ করা, মৃত্যুকে স্মরণ করা। আমার মৃত্যুটা কেমন হবে? আমি কি কোরআন পাঠরত অবস্থায়, দুরূদ শরীফ পাঠরত অবস্থায় ঈমান সম্পর্কে বিরত যেতে পারবো? এই টেন্ডেন্সি, এই মন মানসিকতা, এই চিন্তা আমাদের সবসময় থাকা উচিত। ক্ষণিকের জীবন, কিছুদিনের জন্য তো মেহমান হয়ে এসেছে পৃথিবীতে, আবার চলে যেতে হবে। কিছুই যাবে না সাথে, 3টা কাফনের কাপড় ছাড়া। মহিলাদের জন্য 5টা, পুরুষের জন্য 3টা। এই কাফনের সাদা কাপড় ছাড়া কিছুই যাবে না। ওই এমন কাপড়, সেলাইবিহীন কাপড়, যেতে একটা পকেটও নেই, কোনো কিছুর সাথে নিয়েও যেতে পারবে না, কাকে বলতেও পারবে না। তাহলে কিসের এত অহংকার, কিসের এত দাম্ভিকতা, কিসের এত দুনিয়াতে চিন্তা ভাবনা? ওই পরকালের কথা চিন্তা করি, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির কথা চিন্তা করি, সিরাত কেমন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই আখিরাতের চিন্তা নসিব করুক। দর্শক কিন্তু আসলে বাস্তবিক পক্ষে আমরা ভুলেই গেছি যে আমরা দুনিয়াতে এসেছি, কেনই বা এসেছি, আমাদের করণীয় কি রয়েছে, সব কিছু আমরা কিন্তু ভুলে গেছি আজকাল। শুধু দুনিয়াতে কিভাবে বড় হতে হবে, কিভাবে এস্টাবলিশ হতে হবে, কিভাবে সকলের মন জয় করে চলতে হবে, কিভাবে সমাজের মধ্যে টপে থাকতে হবে, এই সকল বিষয়গুলি আজকে আমাদের দুনিয়াতে আসার মূল মাকসাদ, উদ্দেশ্যই হয়ে গেছে আজকে আমাদের এটাই। কিন্তু আমাদেরকে তো যেতে হবে। হয়তো আমাদের মাঝে অনেকের বাবা চলে গেছে, অনেকের দাদা, অনেকের দাদি, অনেকে আত্মীয়স্বজন চলে গেছে, কিন্তু একবারও আমার এই খেয়ালেই আসেনি যে আমিও তো চলে যাব, আমাকেও যেতে হবে। এই বিষয়গুলি আমরা ভুলেই গেছি। অবশ্য আমাদেরকে এই দুনিয়াই ভুলিয়ে রেখেছে। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ভুলে রেখেছে, নফস আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ভুলে রেখেছে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে। আজকে আমি মৃত্যুকে ভুলে গেছি বিধায় আজকে দুনিয়ার সকল কিছুর টেনশন আমি হচ্ছে। একটু মুসিবতে পড়ে গেলে আমি টেনশন করছি, একটু আমার ক্ষয়ক্ষতি হয়ে গেলে আমি টেনশন করছি, একটু আর্থিকভাবে অসচ্ছল হয়ে গেলে আমি টেনশন করছি, একটু শারীরিক অসুস্থতা হয়ে গেলে আমি টেনশন করছি। কিন্তু কবরের যে টেনশন, পুলসিরাতের টেনশন, কিয়ামতের দিনের ভয়াবহতার যে টেনশন, ওই টেনশনই আজকে আমাদের নেই। কারণ আমরা মৃত্যুকেই ভুলে গেছি। মৃত্যুর পরে তো বাকি স্টেজগুলি, কিন্তু আজকে মৃত্যুকে ভুলে গেছি বিধায় আজকে কবর, হাসর, কিয়ামতের ময়দান, আমাকে আল্লাহ পাকের দরবারে আবার সম্মুখীন হতে হবে, দাঁড়াতে হবে, আমার নামাজের হিসাব দিতে হবে, আমার সারা জীবনের আমলের হিসাব দিতে হবে। এই সকল বিষয়গুলি আজকে আমরা ভুলে গেছি। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলা এবং দাওয়াতি ইসলামী আমাদেরকে ওই বিষয়গুলি চেষ্টা করছে স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আমরা কেন এসেছি, আমাদের করণীয় কি, আমাদের উদ্দেশ্যকৃত বিষয় কি রয়েছে। এই বিষয়গুলি আলহামদুলিল্লাহ বর্তমান যুগে দাওয়াতি ইসলামী সারা দুনিয়ার মধ্যে মানুষদেরকে এই দাওয়াতে দিচ্ছে যে আমরা কেন এসেছি, আমাদের উদ্দেশ্যকৃত বিষয় কি, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। এই উদ্দেশ্য নিয়ে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ সারা দুনিয়ার মাঝে কাজ করে যাচ্ছে। আপনিও অংশগ্রহণ করুন এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য। এই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য আপনি যখন কাজে লেগে যাবেন, দাওয়াতে ইসলামের মধ্যে সম্পৃক্ত হয়ে যাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার সংশোধন, আপনার পরিবারের সংশোধন এবং আপনার মহল্লা, আপনার প্রতিবেশী, ইনশাআল্লাহ তাআলা সবার মধ্যে একটি পরিবর্তন তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো আমি দাওয়াত দেব দর্শকদেরকে, আপনারা যারা দাওয়াত ইসলামের থেকে এখনও দূরে রয়েছেন, আপনারা দাওয়াত ইসলামের সঙ্গ দিন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা আরেকটি প্যাকেজ দেখব। এর পূর্বে কিছু কলও রয়েছে দর্শকদের, কিছু কলও আমরা নিয়ে নিই। আসুন। রাজশাহী জেলা থেকে বলছি। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। এই সালাতু সালামের ভিডিও দেখতে পাই।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকুম। মাশাআল্লাহ, সালাতু সালামের ভিডিও দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আরেকটি কল। আমার নাম মোহাম্মদ ফরিদুল ইসলাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানের আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলের একটা অনুষ্ঠান বিস্ময়কর পৃথিবী এপিসোড নাম্বার 34, এই অনুষ্ঠানের কিছু অংশ আমাকে দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। জি জি, মাশাআল্লাহ, বিস্ময়কর পৃথিবী এপিসোড নাম্বার 34-এর খুব সুন্দর এবং শিক্ষণীয় একটি প্রোগ্রাম। ইনশাআল্লাহ তাআলা আপনি মাদানী চ্যানেল দেখতে থাকবেন এবং আপনার মাদানী চ্যানেলটাও দেখতে থাকবেন। এই প্রোগ্রামের মধ্যেই আপনার রিকোয়েস্ট দেখানো হবে। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন আপনাদেরকে শুকরিয়া, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং যারা কমেন্টসও করেছেন আপনাদেরও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আমাদেরকে কমেন্টস করেছেন, রিকোয়েস্ট করেছেন, আর আপনাদের এই রিকোয়েস্টের কারণেই আপনার মাদানী চ্যানেল অর্থাৎ এই প্রোগ্রামটি পরিচালনা হয়ে থাকে। যদি আপনাদের রিকোয়েস্ট আসা বন্ধ হয়ে যায়, আপনাদের কল আসা বন্ধ হয়ে যায়, তাহলে এই প্রোগ্রামও বন্ধ হয়ে যাবে। কারণ এই প্রোগ্রামে নিজস্ব কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না। এই প্রোগ্রামের বিষয়বস্তু হচ্ছে, এই প্রোগ্রামের থিমই হচ্ছে আপনাদের রিকোয়েস্ট, আপনাদের পছন্দের প্রোগ্রাম, আপনাদের পছন্দের কালাম, আপনাদের পছন্দের নাত, আপনাদের অনুরোধ, আপনাদের পরামর্শের মাধ্যমে এই প্রোগ্রামের আয়োজন করা হয়। তো আপনারা সঙ্গে থাকবেন সর্বদা। আমরা আরেকটি প্যাকেজ দেখব দর্শকদের। এক মাদানী মুন্না গত পর্বে তিনি রিকোয়েস্ট করেছিলেন, গোলাম রাসূলের কার্টুন দেখতে চেয়েছেন। আসুন আমরা গোলাম রাসূলের পর্ব দেখি। দর্শকবৃন্দ, খুব শিক্ষণীয় একটি গোলাম রাসূলের আমরা পর্ব দেখে আসলাম। বিদ্যুৎ ব্যবহার নিয়ে খুব সুন্দর একটি পর্ব, যেটা আমাদের জন্য অনেক শিক্ষার। আমাদের ছোট বাচ্চারাও এই কাজটি অনেক সময় করে থাকে, আমাদের বড়দের মধ্যে আমরা অনেক সময় ভুলবশত এবং অথবা না জানার কারণে এই কাজগুলি করে থাকি। তো বিদ্যুৎ ব্যবহারের যে অপচয়গুলি রয়েছে এটা আমাদেরকে জানতে হবে, এবং অপচয়কারীকে শয়তানের ভাইও বলা হয়েছে। তো আমরা যেন শয়তানের অনুসরণ থেকে আমরা নিজেকে বাঁচাই, কারণ শয়তানের অনুসরণ করা এটা গুনাহের কাজ। আর দাওয়াত ইসলামী মাকতাবাতুল মদিনা প্রকাশিত যে কিতাব রিসালা, তো বিদ্যুৎ ব্যবহারের মাদানী ফুল, তো এই কিতাবটা আপনারা অধ্যয়ন করতে পারেন মাকতাবাতুল মদিনা থেকে। এর মাধ্যমেও বিদ্যুৎ ব্যবহারের বেশ কিছু নিয়ম এবং বিদ্যুৎ ব্যবহারের যেই অপচয়গুলি রয়েছে, কোন কোন বিষয়গুলি অপচয়, অনেক সময় আমরা এটাও জানি না যে এই কাজটা করলেই কি অপচয়। সামান্য একটা সুইচ দিয়েছি কিন্তু ফ্যান তো ছাড়া হয়নি, বা লাইট এখন অফ রয়েছে কিন্তু আমি তো সুইচ দিয়েছি, এখন কি এর মাধ্যমে বিদ্যুৎ অপচয় হচ্ছে কি না। তো এমন বেশ কিছু বিষয় রয়েছে, অপচয়ের বিষয় রয়েছে, যেটা আমরা নিজেরাও আমাদের ইলমের মধ্যে নেই যে আসলে অপচয় কাকে বলে, অপচয় কোন কোন বিষয়গুলো। তো বিদ্যুৎ ব্যবহারের মাদানী ফুল এই রিসালাটা আপনারা অধ্যয়ন করবেন, এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক এবং অপচয়ের কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুক। আরেকটি এই প্যাকেজ আমরা দেখব। সাব্বির হোসেন ভাই গত পর্বে আমাদেরকে আল্লাহওয়ালাদের চরিত্র প্রোগ্রাম দেখতে চেয়েছেন। আসলে আমরা সেই প্রোগ্রামের কিছু অংশ দেখে আসি। তোমাদের মধ্য হতে কাউকে পাঠিয়ে দাও, আশা করা যায় যে তারা কিছু না কিছু খাবার নিয়ে আসবে। মুরিদরা একজন গরিব ব্যক্তিকে বাগদাদ প্রেরণ করলেন। সে অলিতে গলিতে ঘুরতে লাগলো, কিন্তু আহার পাওয়ার কোনো রাস্তা খুঁজে পেল না। ক্লান্ত হয়ে এক জায়গায় বসে গেল। কাছে একজন অমুসলিম ডাক্তারের ঔষধালয় ছিল, ডাক্তারের কেন্দ্র ছিল, তিনি ফার্মেসি ছিল। ডাক্তার অনেক বড় শিরা বিশেষজ্ঞ ছিল, শুধুমাত্র শিরা দেখেই রোগীর অবস্থা বলে দিত। সকলে চলে গেল, তখন সে এই আল্লাহর ওয়ালাকে রোগী মনে করে ডেকে নিল, আর শিরা দেখলেন, অতঃপর রুটি তরকারিও হালুয়া চাইলেন, আর সামনে দিয়ে বললেন, তোমার রোগের এটাই ঔষধ। দরবেশ ডাক্তারকে বললেন, আবু বকর শিবলি রহমাতুল্লাহ আলাইহি সে মুরিদ ডাক্তারকে বললেন, এরকম আরও 40 জন রোগী রয়েছে। ডাক্তার সহযোগীদের মাধ্যমে 40 জনের জন্য এরকমই খাবার আনিয়ে আল্লাহওয়ালাদের বিদায় জানালেন, আর স্বয়ং নিজেও চুপে চুপে তাদের পিছিয়ে নিলেন। আবু বকর শিবলি রহমাতুল্লাহ আলাইহির খিদমতে খাবার যখন পেশ করা হলো, তখন তিনি খাবারে হাত লাগাননি, আর বললেন, হে আল্লাহ পাকের নেককার বান্দাগণ, এই খাবারের মধ্যে তো আশ্চর্যজনক রহস্য লুকিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। খাবার আনয়নকারী পুরো ঘটনা বললেন। শেখ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আমরা কি সেটার বদলা দেওয়া ব্যতীত এইভাবে খাবার আহার করে নিব? সুবহানাল্লাহ। মুরিদরা আরজ করলেন, হুজুর, আমাদের মতো গরিবরা তাকে কি দিতে পারে? আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাবারের পূর্বে তার হকের মধ্যে দোয়া তো করতে পারি। সুতরাং দোয়া করা হলো, সাথে সাথেই দোয়ার বরকত এইভাবে প্রকাশ পেল যে ওই অমুসলিম চিকিৎসক সব কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। তার অন্তরে মাদানী পরিবর্তন চলে আসলো। সে তৎক্ষণাৎ নিজে
নিজেকে শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহির দরবারে পেশ করলো আর তওবা করে কালেমায়ে শাহাদাত পাঠ করে মুসলমান হয়ে গেল আর শাইখের মুরিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেল এবং উচ্চ মর্যাদায় পৌঁছে গেল। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারা শুনলেন তো আউলিয়া কেরাম আলাইহিমুর রিদওয়ান রহিমাহুল্লাহ সালামদের নেকির দাওয়াতের ধরন কীরকম প্রভাব সম্পন্ন হয়ে থাকে যে তাদের খেদমতকারীরা কখনো খালি হাতে ফিরতে যায় না। এই ঘটনা শোনার পর আমরা কি বুঝলাম? যে আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহির জীবনের কোন দিকে আলোচনা করব? জি হ্যাঁ, আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহির চরিত্র আখলাকে মুবারকের অনেক অভ্যাস ছিল। আজকে শুনবো ওনার নেকির দাওয়াত বিষয়। আল্লাহু আকবার। যে আবু বকর শিবলি রহমতুল্লাহ আলাইহির নেকির দাওয়াত কতটা প্রভাব বিস্তার করেছে যে তিনি দাওয়াত দিয়েছেন, দোয়া করেছেন, সে মুসলমান হয়ে গিয়েছে। মাশাআল্লাহ। আবু বকর শিবলি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নেকির দাওয়াতের আমরা প্রভাব দেখলাম। দর্শকবৃন্দ, আল্লাহওয়ালাদের চরিত্র এমনই হয় যে আল্লাহওয়ালাদের চরিত্র, তাদের আখলাক, তাদের অভ্যাস মুবারক, তাদের লাইফস্টাইল, অর্থাৎ তাদের সকল কিছু দেখেই মানুষ মুসলমান হয়ে যায়। যুগে যুগে এমন অনেক আল্লাহর ওলিদের, শুধু অনেক আল্লাহর ওলি বলবো না, সকল আল্লাহর ওলিদের যদি আমরা ওয়াকিয়া দেখি, এই জিনিসগুলি কিন্তু খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ তাদের আখলাক মুবারক, তাদের চরিত্র দেখে মানুষ ইসলামের ছায়াতলের মধ্যে আসছে। কারণ আল্লাহ ওয়ালাদের চরিত্র হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে রঙে রঙিন। আর যখন কোনো ব্যক্তির মাঝে সুন্নতের আমল থাকবে, সুন্নতে রঙে রঙিন থাকবে সে, তখন তার মধ্যে প্রভাব পড়বে। অর্থাৎ তার নেকির দাওয়াতে, তার কথাবার্তার মাঝে, তার তাকানোর মাঝে, তার সকল কার্যক্রমের মধ্যে একটা প্রভাব বিস্তার করবে যেটা মানুষকে আকর্ষিত করবে। তো আল্লাহ ওয়ালারা হচ্ছে এমন, তাদের চরিত্র হচ্ছে এমন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও আউলিয়া কিরামের ফয়েজ ও বরকত দ্বারা ধন্য করুক এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তাদের চরিত্র মোতাবেক যেন আমরাও সেভাবে আমাদের চরিত্রকে পরিবর্তন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক। আসুন আমরা আরেকটি পর্ব, আমরা অনুষ্ঠানের প্রায় শেষে চলে আসছি। আমাদের আরেকটি প্যাকেজ ছিল পঞ্চগড় থেকে। গত পর্বে আমাদেরকে SMS করেছিল যে জ্ঞান পরীক্ষার ফাইনালের কিছু অংশ দেখতে চেয়েছেন। আসুন আমরা জ্ঞান পরীক্ষার ফাইনাল পর্বের কিছু অংশ দেখে আসি। এমন কোন যুগের আবির্ভাব ঘটবে যাতে কোনো সন্তান জন্ম লাভ করবে না। হযরত সৈয়দনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের পর যখন মুসলমানদের রূহ কবজ করা হবে, তখন এমন একটি যুগ হবে যেখানে মধ্যে কোনো সন্তান আবির্ভাব হবে না। এটা 40 বছরের আগে হবে। যাতে কোনো সন্তান জন্ম লাভ করবে না, উত্তর সঠিক হয়েছে। অপছন্দনীয় কাউকে দেখে আজরাইল চলে এসেছে বলা কেমন? ফেরেশতাদের সামান্যতম গুস্তাখি করাও কুফরি। অনেক লোক নিজের শত্রু অথবা অপছন্দনীয় কাউকে দেখে বলে আজরাইল এসেছে, এটা কুফরের নিকটবর্তী। উত্তর সঠিক হয়েছে। মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাকিমুল উম্মত বলা হয়। সঠিক। ফেরাউনের মন্ত্রীর নাম কারুন ছিল। ভুল। জি, একটি ভুল করার কারণে 1 নাম্বার মাইনাস হবে। আসুন না আমরা এই মোবারক মাসে নিজের জবানকে জিকিরে মুস্তাফাতে লাগিয়ে বেশি পরিমাণে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নৈকট্য অর্জন করি। পারতাম যদি যেতে আমি প্রিয় নবীর দ্বারে, প্রিয় নবীর দ্বারে। সর্বশেষ সেগমেন্ট শুরু করছি। জিন জাতির। জি, ঢাকা টিম বেল বাটন প্রেস করছেন। জিন জাতির সৃষ্টির ব্যাপারে হাদিস শরীফে কি এসেছে? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফেরেশতাদেরকে নূর থেকে এবং জিন জাতিকে অগ্নিশিখা থেকে এবং হযরত আদম আলাইহিস সালামকে মাটি দ্বারা সৃষ্টি করেছে। উত্তর সঠিক হয়েছে। বেল বাটনে হাত রাখুন, আমার হাতে আছে কালাম। প্রশ্নকারী আল্লাহ, ঢাকা টিম আগে বেল বাটন প্রেস করলেন। প্রশ্নকারী মাইক। জি, টাইমার চলছে। প্রশ্নকারী ফেরেশতা যখন কবরে আসবে, নবীর গুণগান তখন যেন থাকে মুখে। নবীর গুণগান তখন যেন থাকে মুখে। উত্তর সঠিক হয়েছে। স্কোরবোর্ড দেখবো কোন টিম কত নাম্বার পেয়ে মদিনার টিকিট অর্জন করছেন। ঢাকা দক্ষিণের টিম 61 নাম্বার অর্জন করে আজকের প্রোগ্রামে বিজয় হয়েছে। তাদের জন্য রয়েছে মদিনার টিকিট। মাশাআল্লাহ, জামিল ভাইয়ের জন্য টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্তর থেকে যখন উম্মতি আবেদন করে
आला हजरत रहमतुल्लाह ताला बोलें, फरियाद जो उम्मती करे हाल जार में, मुमकिन नहीं कि खैर बशर को खबर ना हो। যিনি কাঁদে ওনার কাজ হয়ে যায়। মাশাআল্লাহ, আরেকজনের জন্য সুসংবাদ চলে এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা জ্ঞান পরীক্ষার ফাইনাল পর্বে কিছু অংশ দেখে আসলাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক এই প্রোগ্রামকে এবং এই প্রোগ্রামের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, যারাই খেদমত করেছিল, সকলকে কবুল করুক। দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে। যারা আপনারা আজকে কল করেছেন আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। যারা আমাদেরকে ফেসবুকেও কমেন্টস করেছেন, কষ্ট করে লিখেছেন, SMS করেছেন, চেষ্টা করেছি যে আপনাদের সেই SMSগুলি পড়ার জন্য, কমেন্টসগুলি পড়ার জন্য, এবং যারা কল করেছেন কলগুলিও চেষ্টা করা হয়েছে শ্রবণ করার জন্য। এবং গত পর্বে যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এবং সকলের রিকোয়েস্টগুলির মধ্যে চেষ্টা করা হয়েছে যে আপনাদের রিকোয়েস্টগুলিও প্রোগ্রামে দেখানোর জন্য আমরা চেষ্টা করেছি। ইনশাআল্লাহ তাআলা আজকের প্রোগ্রামে যারা আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আগামী পর্বে আমাদের চেষ্টা থাকবে যে আপনাদের এই রিকোয়েস্টগুলি দেখানোর জন্য। তো আপনারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকবেন, মাদানী চ্যানেলের প্রতিটি প্রোগ্রামের সঙ্গে থাকবেন এবং মাদানী চ্যানেল বাংলার এই প্রোগ্রামগুলি আপনারা অপরের মাঝেও শেয়ার করে অসংখ্য নেকি অর্জন করতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেকির কাজ মিলেমিশে করার তৌফিক দান করুক। আমিন ইয়া রব্বাল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।